এই যে বন্ধুরা, এই যে এসেছি বৌদ্ধ মনেস্ট্রি। এটা একটা বৌদ্ধ মনেস্ট্রি। এখানে এসেছি, দেখুন বন্ধুরা কি সুন্দর। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে সাদা রঙের গাড়িটা, ওতে করেই এসেছি। এই দেখুন বন্ধুরা, ওই যে দেখেছেন তো কি সুন্দর, অপূর্ব সুন্দর বন্ধুরা, খুবই সুন্দর। এই যে আমাকে দেখুন বন্ধুরা, ওকে দাও। टिकट ऊपर शीशा में जूता खोलना पड़ेगा, ठीक है? ऊपर ही खोलने का पड़ेगा। কি সুন্দর इधर कहाँ क्या घूमेंगे বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর। দেখুন মানে কখনোই করবো না ভিডিও, মানে যখন ঘরেও করবো না বাইরেও করবো না, তো ছাড়বো কি আমি? আশ্চর্য ব্যাপার একদম। যত দেখছি তত এই সৌন্দর্য দেখছেন বন্ধুরা, সত্যি সুন্দর। কি সুন্দর দেখুন বন্ধুরা, কি সুন্দর। ওই যে দেখুন ওপরে বৌদ্ধ মূর্তি, আর এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট এই এই যে এই যে স্কাই ওয়াক। হ্যাঁ হ্যাঁ, স্কাই ওয়াকে যাব, সত্যি স্কাই ওয়াক করবো এখন বন্ধুরা। এই স্কাই ওয়াক দেখুন, এটা হচ্ছে আমরা ইস্ট সিকিমে ঘুরেছি, এবারটা ওয়েস্ট সিকিম। তো এগুলো সব এগুলো হচ্ছে সমস্ত, এই দেখুন এগুলো কিন্তু এক একটা মন্ত্র, বুঝেছেন, বৌদ্ধ মন্ত্র এগুলো বন্ধুরা। এগুলো এত সুন্দর, এই যে বৌদ্ধ মন্ত্র, এগুলো টোটাল দেখুন এখানটায়। তার সাথে সাথে এইটা অপূর্ব অপূর্ব, আপনি মানে না দেখলে এর রূপ সৌন্দর্য না দেখলে মিস। এত সুন্দর, সত্যি সুন্দর। দেখুন বন্ধুরা, সত্যি সুন্দর বন্ধুরা।
খুব সুন্দর। এইবার যে এইখানে যেটা হাঁটবো স্কাই ওয়াক, স্কাই ওয়াক দেখুন, স্কাই ওয়াক এই দেখুন বন্ধুরা, স্কাই ওয়াক দেখেছেন বন্ধুরা? নিচ দেখুন পুরো কাচের, পুরো কাচের দেখুন বন্ধুরা, পুরো স্কাই ওয়াক, পুরো পুরো কাচের। আমরা যে হাঁটছি ওপরে গ্লাস দেখুন বন্ধুরা, দেখুন পুরো গ্লাস, পুরো গ্লাসের মধ্যে দিয়ে হাঁটছি। কিন্তু দেখুন বন্ধুরা, না দেখলে মিস, সত্যি অপূর্ব এর সিনারিও, সত্যি না ঘুরলে না দেখলে টোটাল মিস বন্ধুরা। কি যে সুন্দর প্রকৃতি, সত্যি। এই যে আমার কালকে 4 বার বমি হয়েছে জানেন, আমি যা খেয়েছি কালকে, মানে দুপুরবেলা ওই তো 12:30 1টা নাগাদ আমি লাঞ্চ করেছি, তো ওখানে ডিম তো দেখিয়েছি আপনাদের ভিডিওতে, সমস্ত উল্টি করে বার করে দিয়েছি। এই যে মানে 5-6 ঘন্টার গাড়িতে জার্নি প্লাস হচ্ছে গিয়ে ট্রেনে জার্নি নিতে পারি, 4 বার বমি হয়েছে আমার। হ্যাঁ, মানে এত কষ্ট করেছি, কিন্তু কষ্ট করলেও এটা সার্থক। আমি এত কষ্ট নিতে পারি না, মানে একটু সুখী শরীর, কিছু মনে করবেন না বন্ধুরা, মানে আমার একটু সুখী শরীর, আমি এত এত এই জন্য তো ঘরে থাকি, মানে এই যে ঘোরা হয়ে যায় যা ঘুরি, বাদবাকিটা আমি ঘরে থাকি, কারণ কি আমি এত কষ্ট নিতে পারি না। এই যে এত জার্নি, তার মধ্যে গাড়ি, মানে যদিও এসি গাড়ি ঠিক আছে, বাট 1 ঘন্টা জ্যামে আটকে ছিল, মানে আর তার মধ্যে এত ঘুম হয়নি, ভীষণ শরীর খারাপ ছিল কালকে, মানে পরশুদিন রাত্রে ট্রেনে উঠেছি, কালকে আর আজকে নিয়ে 2 দিন হলো এখানে। এইটা কিন্তু এই কষ্টটা সার্থক যখন নাকি এগুলো দৃশ্য দেখুন। এটা গ্লাস, কোনো দিন যে এরকম আসতে পারবো এটা ভাবতেই পারিনি। এখানে যে গ্লাস স্কাই আছে, মানে দেখুন না এখানে, দাদাই এটাকে কি বলে? স্কাই ওয়াক। এই যে স্কাই ওয়াক আছে, এটা আগে যে চায়নাতে এসব দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু আমি যে এরকমভাবে করবো, এরভাবে যে হাঁটবো, এইটা জাস্ট মানে ভাবতে পারিনি যে স্কাই ওয়াক করবো। স্কাই ওয়াক যে করবো সেটা কোনো দিন আমি কল্পনা করতে পারিনি। সব হয়েছে আমার এই কর্তামশাইয়ের দৌলতে, ওনার জন্যেই এত কিছু দেখতে পাচ্ছি। ওনার কি বলবো, মানে ওনার যা হচ্ছে সব ওনার জন্যই হচ্ছে। আমার কর্তামশাই যদি না আনতেন, আমাকে না ঘোরাতেন, তাহলে বন্ধুরা কি আমি ঘুরতে পেতাম? আমি তো সত্যি কথা বিয়ের আগে কোথাও ঘুরতে যাইনি, যে একবারই গেছিলাম পুরীতে। আর যা কিছু ঘোরা বেড়ানো, আমার জীবনের যত সুখ আনন্দ সব আমার কর্তামশাই আমাকে দিয়েছেন, মানে এখনও দিয়ে যাচ্ছেন, আশা করি ভবিষ্যতেও দেবেন। কিন্তু যা কিছু করছেন উনিই করছেন, মানে এই এত কিছু যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি সব কিছু আমার কর্তামশাইয়ের জন্য, মানে ওনাকে শতকোটি প্রণাম। বলতে নেই, মানে সত্যি ভাগ্যগুণে এরকম স্বামী পেয়েছি। সত্যি উনি মানে খুবই ভালো, আমাদেরকে সব রকমভাবে উনি আমাদেরকে ভালো রাখবার জন্য সব সময় উনি চেষ্টা করেন, নিজের সব কিছু বিসর্জন দিয়ে। না তো ওনার কী যায়, ওনার তো একাই চলে আসতে পারেন, কিন্তু আমি আসবো না করেই চিৎকার করি, বকি যে আমার কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা, আমি যাব না কিছুতেই। কারণ আমি সত্যি কথা বলতে কি, এই ঘোরানোর যে এই যে কষ্টটা, এটা আমি নিতে পারি না। ঘুরতে তো ভালোবাসি, এই যে ঘুরতে তো এই যে দেখছি ঠেকছি এটা তো ভালোই লাগছে, কিন্তু এই যে কষ্টটা না, এইটা আমি নিতে পারি না। তার জন্য কর্তামশাইকে কত বকিয়ে কিছুক্ষণ আগেও ঝগড়া করলাম, বকলাম, উনিও চিৎকার করছে, বাট কাজের কাজে কিন্তু উনি বলেন যে নিয়ে যাবো না, বাট কিন্তু আবার নিয়ে যান, আবার কেননা উনি একা কোনো কিছুই উনি না খেতে পারেন নিজে একা, না কিছু করতে পারেন, মানে বলতে নেই ভগবানের কৃপা এরকম স্বামী পাওয়া ভাগ্যের কথা। আমার গত জন্মে অশেষ পুণ্য, তার জন্য এরকম কোনো কিছুতে কমতি রাখেন না, যা বলি তাই উনি করেন। আমার নজর না লেগে যায়, টাচুট 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 কিসে করি, এই টাচুট 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 নজর না লাগে। সত্যি খুবই ভালো মানুষ, কিন্তু একটু রাগী, একটু চিড়চিড়ে, কিন্তু বলে না যারা রাগী হয় তারা ভালো হয়। ওনার মুখে মিষ্টি কথা নেই, উনি কাজে মিষ্টতা ওনার। উনি মুখে খুব মিষ্টি কথা বলতে পারেন না, যে মুখে প্রচুর মিষ্টি কথা বলছেন, কাজে উনি মুখে বেশি মিষ্টি নেই ওনার, কিন্তু ওনার কাজটা মিষ্টি। এই যে আমাদেরকে ঘোরানোর কী দরকার, উনি তো একাই আসতে পারেন, কেননা উনি তো সারা ভারতবর্ষে তো সব হলিডে হোমগুলো পান। আর আমরা সবসময় বলি, আমি আর আমার ছেলে বলি যাবো না। হ্যাঁ, এই দেখুন এখানে পড়লে কিন্তু স্পট ডেথ, সত্যি তাই।
এখানে দেখুন পুরো 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 দেখুন এই সব জায়গায় যে কোনোদিন আসতে পারবো ভাবতে পেরেছিলাম। দেখুন এই গ্লাসের ওপর দিয়ে হাঁটছি, দেখুন পড়লে আর রক্ষে আছে। এটা কতটা উঁচুতে বলুন তো, 3 তলা সমান উঁচু। ওই 3 তলাতে যদি এখানে পড়ি আর হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু আমায় খুঁজেই পাওয়া যাবে না। 3-4 তলা, 3 তলা, তারও বেশি হবে, তারও বেশি হবে। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন এত সৌন্দর্য, এত সুন্দর। আর এখানে যে যে এই পতাকাগুলো লহরাচ্ছে দেখেছেন, এগুলো হচ্ছে শান্তির প্রতীক, এগুলো হচ্ছে শুভত্বর প্রতীক। আর পেছন দিকে যে সাদা সাদাগুলো দেখছেন ওগুলো হচ্ছে দুঃখের প্রতীক, মানে কেউ মারা গেলে সেই বাড়িতে যে সেরিমনি হয়, ডেথ সেরিমনি, তার জন্য ওই পেছন দিকে দেখুন পতাকা লহরাচ্ছে একদম ওই দিকে, ওই যে পেছনে সাদা সাদা, ওটা হচ্ছে ওই ডেথ সেরিমনির জন্য করে। আচ্ছা তোমরা কি ওপরে যাবে? তোমরা কি ওপরে যাবে? তাহলে যাও, তোমরা যাও, আমি তা যেতে পারবো না, পায়ে ব্যথা, তোমরা যাও। হ্যাঁ বুদ্ধা মন্দির, তোমরা এসে আমাকে বলো, ঠিক আছে? শুনছস? হ্যাঁ গো। আচ্ছা, বাবি তো তাকাচ্ছেও না, উনি ওই যে এক্ষুনি ঝগড়া হয়েছে না, এই জন্য তাকাচ্ছেন না আমার দিকে। কিন্তু কাজে ভালো। এক্ষুনি বলে আমি জীবনে আসবো না, আর কোনোদিনও ঘুরতে আসবো না। আর ও বলে আমার কথাও বলছে, ঠিক আছে কোনোদিনও আনবো না। এক্ষুনি ঝগড়া হলো, এর জন্য আমার দিকে তাকালেন না উনি। এরকমই চলে আমাদের মধ্যে, খালি ঝগড়া আর ঝগড়া। হ্যাঁ, ঝগড়া হলে কী হবে, উনি কর্তব্যতে 16 আনা, কিন্তু ঝগড়া। এক্ষুনি ঝগড়া হলো, আমি জীবনে আসবো না। কর্তাকে বলেছি আমি জীবনে আসবো না আর ঘুরতে, অসহ্য। আমার এই এত কষ্ট সহ্য হয় না, এই হেঁটে হেঁটে একই হাঁটুতে ব্যথা, পড়ে গিয়ে না অ্যাক্সিডেন্ট হয়ে কী অবস্থা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, হ্যাঁ কোমরে ব্যথা, এই ব্যথা নিয়ে এত সিঁড়ি দিয়ে ওঠা। হ্যাঁ, তো উনি বলছে ঠিক আছে আসতে হবে না, আমি একাই আসবো। আলাম তুমি আর তাতাই যাও, আমি আর যাবো না। ওই মুখেই, তারপরে আবার যখন যা সময় হবে ঠিকই যাবো। এরম আমাদের মধ্যে ঝগড়া হয়, হয় আবার ঠিক হয়ে যায়, এরমই হয়। হ্যাঁ, ঝগড়া না করলে আমাদের পেটে ভাত হজম হয় না। যাই হোক, ওখানে আমরা যে হোটেলটায় আছি, মানে হলিডে হোমটায় আছি, সেটা দেখানো হয়নি, বন্ধুরা পরে দেখিয়ে দেবো। ওটা না ঠিকঠাক হচ্ছে, মানে ওই হলিডে হোমটা রিপেয়ারিং জব হচ্ছে, এর জন্য মানে সেরকম আর কি দেখানো হয়নি আমার, দেখাবো, তবু দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এটা পর্যন্ত, এই পর্যন্তই। এই গ্লাস এটা দেখুন, হয়তো অনেক কথা বললাম, মানে পারিবারিক কথা বললাম, ওটা নিজেদের মতন মনে করে শুনে নেবেন আর কি। মানে এটাই কি, ওই জানেন তো, ঝগড়া অশান্তি যেখানে হয় সেখানে ভাব ভালোবাসাটা বেশি থাকে, এটা সব জায়গায় বলে, মানে এটা কথিতই আছে, যেখানে ঝগড়াঝাটি বেশি সেখানে ভাব ভালোবাসা বেশি। আর যেখানে কোনো ভালোবাসা নেই, কোনো আবেগ নেই, কোনো টান নেই, সেখানে নেই ঝগড়া, নেই সেখানে কথা কাটাকাটি, কিচ্ছু নেই। তার কারণ তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, তুমি তোমার লাইফ লিড করো, আমি আমার লাইফ লিড করি। হ্যাঁ, সেখানে কোনো ঝগড়া অশান্তি হবে কেন? কারণ যে যার মতন সে তার মতন, কোনো অশান্তি ঝগড়া নেই। কিন্তু আমার ছেলের সাথে বলুন, আমার স্বামীর সাথে বলুন, সারাক্ষণ আমার দিনরাত ঝগড়া হচ্ছে। কারণ কি, আমি এটা করবো না, তুমি এটা করো, মানে এরকম আর কি, রোক টোক বাধা, এইসবের জন্যই তো ঝগড়া অশান্তি হয়। সুতরাং ঝগড়া অশান্তি যেখানে, সেখানেই নিশ্চয়ই কোনো মানে ভালোর জন্য বা মন্দের জন্য তো বলবে না কেউ। এর জন্যেই মানে যা কিছু, এটা আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন, যেখানে ঝগড়া, যেখানে রোকটোক, সেখানেই তো ঝগড়াঝাটি, আর যেখানে কোনো রোকটোক নেই সেখানে কোনো ঝগড়াঝাটি নেই। সুতরাং এটা দেখবেন না যে খালি তাতার সাথে আমার ঝগড়া হচ্ছে, কর্তার সাথে ঝগড়া হচ্ছে, ওইটা কোনো ব্যাপার না। এর মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা দেখুন, অন্তর্নিহিত ব্যাপারটা। ঠিক আছে বন্ধুরা, এই বন্ধুর মতন বলেই আপনাদেরকে বললাম, এইটা কিছু আপনারা করবেন না, মানে মনে করবেন না, জাস্ট আপনারা আমার বন্ধু, এজন্যই আপনাদেরকে আমার বলা। ঠিক আছে, আর নিজেদের মতন মনে করেই বললাম। ঠিক আছে, এটা শুনবেন আপনারা। আর এই যে অনেকেই আসলে আমার বন্ধুরা বলে যে এত ঝগড়া হয় তোমাদের মধ্যে, এই সেই ঝগড়া আমাদের মধ্যে সত্যি হয়, হচ্ছে আর হবেও, সেটা আমরা জানি। কেউ বলে আবার ইচ্ছাও নেই শোনাচ্ছ, আবার কেউ বলে যে তুমি কেন বলছো, আমার তো শোনার ইচ্ছা নেই। কিন্তু আমি যারা বলে শোনার ইচ্ছা নেই তারা শুনবেন না, কিন্তু যাদের শোনার ইচ্ছা আছে তারাই শুনবেন আমার কাহিনী। ঠিক আছে, যাই হোক, ঘুরছি, খুব আনন্দ করছি। কর্তামশাই আর বাচ্চা উপরে গেল, আমি নিচে এখানটায় আপনাদের দেখাচ্ছি। এখানে পরিবেশ খুবই সুন্দর, এখানে স্কাই গ্লাস, এখান থেকে অপূর্ব সুন্দর, দারুণ। এখানে যে আসতে পারবো কোনোদিন সেটা ভাবতে পারিনি, মানে কাছের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে যাতায়াত, এটাই একটা দারুণ জিনিস, সত্যি অভাবনীয়, খুবই সুন্দর। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখনকার মতন রাখছি, আবার অন্য স্থানে গিয়ে আপনাদের দেখাচ্ছি কোথায় গেলাম না গেলাম। ঠিক আছে, ভালো।